আজকে আমরা ডিফারেন্সিয়েশনের লেকচার 4 নিয়ে আলোচনা করব। তো বিগত লেকচারগুলোতে লেকচার 1, 2, 3তে আলোচনা করা হয়েছে কিভাবে ডিফারেন্সিয়েশনের বেসিক ফর্মুলাগুলোকে অ্যাপ্লাই করা যায় এবং দুইটা ডিফারেন্সিয়েশন যদি গুণ অবস্থায়, দুইটা এক্স সম্বলিত রাশি যদি গুণ অবস্থায় থাকে তখন আমরা ইউ পি এর ফর্মুলা দিয়ে সলভ করব, আর যদি দুইটা এক্স সম্বলিত রাশি ভাগ অবস্থায় থাকে তাহলে ইউ ডিভাইডেড বাই ভি এর ফর্মুলাতে যাব। তো আজকে আমরা আলোচনা করব চেইন রুল নিয়ে, বা একটা টার্মকে অনেকগুলো স্টেপে অন্তরীকরণ করতে হবে। তো সেই স্টেপগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। এই স্টেপ বাই স্টেপ অন্তরীকরণটা একবার বুঝে গেলে এরপর থেকে সামনের যে অন্তরীকরণগুলো আসবে সেগুলা সলভ করা খুবই সহজ হয়ে যাবে। তো আমাদের এই জিনিসটা একটু ভালো মতো বুঝতে হবে। আমরা প্রথমে চিন্তা করি যে এখানে পুরো ভিতরের যে অংশটা আছে এইটা আসলে কার ভিতরে আছে, মানে সবার বাইরে যে অংশটা আছে সেটা কি? সবার বাইরে যে অংশটা আছে আমরা একটু ভালো মতো খেয়াল করলে দেখব যেটা এইভাবে লেখা যায় 3x² + 1, তার উপরে এই পাওয়ারটাকে লেখা যায় 1/3। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝতে পারতেছি যে পুরো অংশটা 1/3 পাওয়ারের ভিতরে আছে, বা 1/3 একটা পাওয়ার, সেই পাওয়ারটার ভিতরে পুরো অংশটা আছে। তো এখানে ভিতরের যে পুরো অংশটা, এই অংশটাকে যদি আমরা মনে মনে এক্স চিন্তা করি তাহলে এটাকে আমরা নিতে পারবো x⁴n এর আন্ডারে চলে আসবে। ওই সূত্রটা আমরা ব্যবহার করবো x⁴n। তাহলে x⁴n এর সূত্রটা কী ছিল? এনটা সামনে আসবে, মানে 1/3টা সামনে আসবে, আর 3x² + 1 এই পুরো অংশটাকে আমরা চিন্তা করতেছি পুরোটাই এক্স। তাহলে এক্সের উপরে n-1, 1/3 -1। এখন অন্তরীকরণ শুধুমাত্র এখানে আমরা কেবল 1/3 বা বাইরের অন্তরীকরণটা শেষ করলাম। তাহলে এই অন্তরীকরণটা যদি আমরা বাদ দিই বা 1/3 বাদ দিই তাহলে ভিতরের অংশটুকু যেটাকে আমরা এক্স চিন্তা করছিলাম মনে মনে, সেই অংশটুকুর জন্য অন্তরীকরণ কী হবে সেটা আমাদের একটু দেখতে হবে। 3x² এর অন্তরীকরণ আমরা 3টা ধ্রুবক হিসেবে বাইরে রাখলাম, x² এর অন্তরীকরণ হবে 2x, আর 1 যেহেতু ধ্রুবক 1 এর অন্তরীকরণ হবে 0। এখন আমরা চাইলে এই 3 কাটা দিয়ে দিতে পারি, তাহলে থাকবে 2x, আর এখানে থাকবে 3x² + 1, তার উপরে পাওয়ার হবে -2/3। এটাই অ্যান্সার, √tan e⁴x²। আচ্ছা, এখন আমাদের খেয়াল করতে হবে যে সবার বাইরে কি আছে। সব কিছু আসলে পুরো অংশটা কার আন্ডারে আছে বা সবার বাইরে আসলে কি আছে। তো সবার বাইরে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে √কে হাফ আকারে লেখা যায়, পাওয়ার হাফ আকারে লেখা যায়। তো পাওয়ার হাফ আকারে যদি লেখা যায় আমরা ঠিক আগের অঙ্কটার মতোই ভিতরের অংশটুকুকে চিন্তা করব যে এইটা এক্স, আর পাওয়ার হাফটা হলো n, x⁴n এর ফর্মুলা। তো x⁴n এর ফর্মুলায় কী ছিল? nটা বাইরের সামনে চলে আসতো, আর এক্স আমি যেটাকে মনে মনে এক্স ধরে নিলাম সেই অংশটাকে লিখব, লিখে তার উপরে পাওয়ার হবে ½ - 1 x⁴n এর সূত্র মতে। এরপরে হাফের অন্তরীকরণ শেষ। তাহলে হাফের অন্তরীকরণ যদি শেষ হয়ে যায় এরপরে আমাদের খেয়াল করতে হবে ভিতরে কি আছে। ভিতরে আছে tan e⁴x²। তাহলে tan e⁴x² যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখব যে e⁴x² আছে tan এর সাথে, কারণ tan আর e⁴x²কে আলাদা করে লেখা যায় না। তার মানে হাফ বাদ দিলে এরপরে যে প্রায়োরিটিটা আসে তাহলে সেটা হয় tan। তাহলে আমরা মনে মনে চিন্তা করব tan x। আমরা এই যে e⁴x² এই অংশটা আছে এই অংশটা মনে মনে এবার ধরে নিব x। তাহলে tan x এর অন্তরীকরণ আমরা ওই ডান পাশে লিখে রাখছি sec²x। তাহলে এখানে আমরা লিখব sec²x। তাহলে x মনে মনে আমরা ধরে নিয়েছিলাম কোনটা? e⁴x²। আচ্ছা, এখন হাফের কাজও শেষ করে ফেলছি আমরা, ট্যানের কাজও আমরা শেষ করে ফেলছি, এখন থাকে e⁴x²। এখন আমরা যদি খেয়াল করি যে x²টা কার ভিতরে আছে, x²টা আছে e এর সাথে। তাহলে এখানে আসবে প্রথমে প্রায়োরিটি, আর পরের প্রায়োরিটিটা আসবে হলো e⁴x। e⁴x এর ক্ষেত্রে আমরা এই x²টাকে x ধরে নিব মনে মনে, x² পুরো অংশটাকে আমরা মনে মনে x চিন্তা করব। তাহলে e⁴x এর অন্তরীকরণ আমরা জানি e⁴x ঠিক থাকে। তারপরে যদি আমরা ই বাদ দেই, এটা ই এর অন্তরীকরণ শেষ হয়ে গেল, x² জন্য অন্তরীকরণ হবে 2x। এখন এই 2 আর এই হাফ কাটাকাটি চলে যাবে, থাকবে হলো এক্সটাকে আগে লিখলাম, তারপরে থাকবে e⁴x², এরপরে থাকে sec² e⁴x², আর এখানে থাকবে tan e⁴x², তার উপরে পাওয়ার -½ এখন এখানে যদি আরেকটা লাইন আমরা লিখতে চাই তাহলে লেখা যায় e⁴x e⁴x², sec² e⁴x², আর ইনভার্স হাফটাকে এইভাবে নিচে √ওভার আকারে লেখা যায় tan e⁴x²। এটাই অ্যান্সার। এরপরে আমরা চলে যাব পরবর্তী এক্সাম্পলের দিকে।
এখন এখানে আমরা একটু খেয়াল করি যে এখানে সবার বাইরে কে আছে, এখানে সবার বাইরে কে আছে। তো এইটা বোঝার জন্য আমাদের একটা জিনিস একটু খেয়াল করতে হবে, কস স্কোয়ার থিটা আর কস থিটা স্কোয়ার এই দুটো জিনিস আলাদা। কস স্কোয়ার থিটা মানে আসলে বোঝায় যে কস থিটা তারপরেটার উপরে হোল স্কোয়ার, এটা হলো কস স্কোয়ার থিটা। আর কস থিটা স্কোয়ার মানে শুধুমাত্র অ্যাঙ্গেলটার, শুধুমাত্র থিটার উপরে স্কোয়ার, এখানে কসের উপরে স্কোয়ার থাকবে না। তাহলে এইটা মানে আসলে কি বুঝতেছি আমরা, যে কস থিটার উপরে পাওয়ারটা হবে 4। তাহলে আমাদের খেয়াল করতে হবে সবার বাইরে এখানে কে আছে, বাইরে এখানে আছে কসের উপরে হোল পাওয়ার 4। এখানে আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় যাব। যদি আমরা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলায় যাই তাহলে পাওয়ারটা আসবে সামনে, কস থিটার উপরে হবে 4 - 1। এখন পাওয়ারের কাজ শেষ, পাওয়ারটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এরপরে কে থাকে, এরপরে থাকে কস থিটা। তো আমরা জানি কস থিটার ডিফারেন্সিয়েশন হলো মাইনাস সাইন থিটা। এটাকে আমরা সাজায় লিখতে পারি -4 সাইন থিটা, আর এখানে থাকবে কসেস কিউব থিটা। এটাই অ্যান্সার। তো আমরা বোঝার জন্য আরেকটা অঙ্ক নিব এখানে, cos থিটা টু দি পাওয়ার 4। এইটাকে আমরা কিভাবে সলভ করব এটা একটু খেয়াল করেন দেখি। এখানে ছিল সবার বাইরে বা সবার উপরে সব কিছু ছিল পাওয়ার 4 এর আন্ডারে, বাট এখানে আমরা একটু খেয়াল করে দেখি যে cos থিটা টু দি পাওয়ার 4, এখানে এই থিটা টু দি পাওয়ার 4 এই অংশটা আছে হলো cos এর আন্ডারে, মানে এখানে cosটা হলো মেন প্রায়োরিটি। তাহলে এখানে আমরা প্রথমে cos এর অন্তরীকরণ করব। যখন আমরা cos এর অন্তরীকরণ করব তখন মনে মনে থিটা টু দি পাওয়ার 4টাকে x ধরে নিব। তাহলে cos x এর অন্তরীকরণ আমরা জানি মাইনাস সাইন x, তার মানে মাইনাস সাইন থিটা টু দি পাওয়ার 4। তারপরে যদি আমরা কসটাকে বাদ দিয়ে দিই তাহলে থাকে থিটা টু দি পাওয়ার 4। থিটা টু দি পাওয়ার 4 এর জন্য অন্তরীকরণ হবে এক্স টু দি পাওয়ার এর অন্তরীকরণ, 4টা সামনে আসলো, আর থিটার উপরে হবে 4 - 1। তাহলে লেখা যায় 4 - 4 থিটা কিউব সাইন থিটা টু দি পাওয়ার 4। এটাই অ্যান্সার। এই দুইটা ডিফারেন্স বুঝতে পারলে আর সামনে আশা করা যায় অন্তরীকরণ স্টেপ বাই স্টেপ বা চেইন রুলের যে অন্তরীকরণ সেগুলো বুঝতে খুব একটা সমস্যা হবে না। পরবর্তী উদাহরণে চলে যাই আমরা, এক্স রুট ওভার সাইন এক্স। এখন আমাদের প্রথমে খেয়াল করতে হবে এখানে দুইটা এক্স সম্বলিত রাশি আছে, এখানে রাশি আছে দুইটা এক্স সম্বলিত রাশি। তো প্রথমে আমাদের চিন্তা করতে হবে দুইটা এক্স সম্বলিত রাশিকে আসলে কীভাবে অন্তরীকরণ করা যায়। দুইটা এক্স সম্বলিত রাশিকে অন্তরীকরণ করা যায় ইউ ভি এর সূত্র দিয়ে, যেখানে ইউ একটা এক্স সম্বলিত রাশি, ভি একটা এক্স সম্বলিত রাশি। তাহলে প্রথমে আমরা ইউ ভি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ইউ ঠিক থাকবে ডি ডি এক্স অন্তরীকরণ রুট ওভার সাইন এক্স প্লাস ভি ঠিক থাকবে রুট ওভার সাইন এক্সটা ঠিক রাখবো, এখানে ডি ডি এক্স অন্তরীকরণ হবে এক্সের অন্তরীকরণ। এখন এক্স ঠিক রাখলাম, অন্তরীকরণ হবে রুট ওভার সাইন এক্সের। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে আমরা জানি রুট ওভার এক্সের অন্তরীকরণ 1/2 রুট ওভার এক্স। তো আমরা এখানে একবারে লিখে দিতে পারি রুট ওভার সাইন এক্সের অন্তরীকরণ হবে 1/2 রুট ওভার সাইন এক্স। কিন্তু রুট ওভারের কাজ শেষ, এখনও পুরো অন্তরীকরণটা শেষ হয়নি। রুট ওভারের জন্য শুধুমাত্র এই অন্তরীকরণটা হলো, রুট ওভারটা যখন আমি বাদ দিয়ে দিব তখন ভিতরে থাকে সাইন এক্স। তাহলে সাইন এক্সের জন্য অন্তরীকরণ আসবে কস এক্স প্লাস রুট ওভার সাইন এক্স, এক্সের অন্তরীকরণ হবে 1। তো আমরা এখানে লিখতে পারি উপরে এক্স কস এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার সাইন এক্স প্লাস রুট ওভার সাইন এক্স। এটাই অ্যান্সার। কস স্কোয়ার এক্স স্কোয়ার। এখানে আমাদের খেয়াল করতে হবে যে সবার বাইরে কে আছে, সব কিছু কার আন্ডারে আছে। সবার বাইরে আছে কি, আমরা একটু আগে বলে আসলাম যে কসের উপরে পাওয়ার বা সাইনের উপরে পাওয়ার থাকে মানে সেই পাওয়ারটা হলো হোল পাওয়ার। তার মানে এখানে যদি আমরা খেয়াল করি কস স্কোয়ার এক্স স্কোয়ার, তার মানে কস এক্স স্কোয়ারের উপরে হোল পাওয়ারটা স্কোয়ার। তো আমরা এইভাবে একটা লাইন লিখতে পারি বোঝার সুবিধার্থে যে কস এক্স স্কোয়ারের উপরে পাওয়ারটা হবে হোল পাওয়ার ডি ডি এক্স। এখন যদি আমরা অন্তরীকরণ পারফর্ম করি তাহলে স্কোয়ার বাইরে যে পাওয়ারটা আছে এই টুটা বাইরে চলে আসবে। তাহলে টুটা যদি বাইরে চলে আসে, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ভিতরের অংশটা আমি মনে মনে চিন্তা করব যে এটা এক্স, তাহলে কস এক্স স্কোয়ার 2 - 1।
তারপরে যখন আমি এই স্কোয়ারটাকে বাদ দিয়ে দিব, এরপরের প্রায়োরিটি আসবে হলো কস। কারণ একটু আগে আমরা দুইটা অঙ্ক প্যারালালি দুইটা অঙ্ক দেখছিলাম, দুইটা অঙ্কের মধ্যে আমরা ক্ষেত্রে দেখছিলাম যে কসের উপরে পাওয়ার থাকলে কীরকম হয়, আর একটা হলো থিটার উপরে পাওয়ার থাকলে বা এক্সের উপরে পাওয়ার থাকলে কেমন হয়। তো এখানে যেহেতু এক্সের উপরে পাওয়ার আছে, তার মানে এই এক্সের উপরে পাওয়ার সহটাই হলো কসের আন্ডারে আছে। তো এখানে স্কোয়ারটা, এই স্কোয়ারের ডিফারেন্সিয়েশনটা বাদ দেওয়ার পরে বা এই স্কোয়ারের ডিফারেন্সিয়েশনটা করে ফেলার পরে কস আসে। কসের ডিফারেন্সিয়েশন আমরা জানি কস এক্সের অন্তরীকরণ হয় মাইনাস সাইন এক্স, তাহলে এখানে হবে মাইনাস সাইন এক্স স্কোয়ার। তারপরে কসটা চলে যাবে, এরপরে এক্স স্কোয়ারের জন্য অন্তরীকরণ হবে 2x। তো আমরা এটাকে যদি একবারে সাজাই লিখি তাহলে লেখা যায় 4x কস এক্স স্কোয়ার, আর মাইনাসটা সামনে নিয়ে চলে আসলাম, তাহলে এখানে হবে সাইন এক্স স্কোয়ার। এখন এখানে আরেকটা লাইন লেখা যায়, সেটা হলো মাইনাস 2x রাখলাম, আর এই 2টাকে দিলাম সাইন এক্স স্কোয়ার কস এক্স স্কোয়ারের সাথে। ত্রিকোণমিতির জন্য একটা ফর্মুলা আছে, 2 সাইন এ কস এ সমান বলা যায় সাইন 2a। তো আমরা এখানে বলতে পারি মাইনাস 2x সাইন 2x স্কোয়ার, এটাকে অ্যান্সার রাখা যায় ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। এখন সবার বাইরে এখানে কি আছে সেটা আমাদের খেয়াল করতে হবে। এখানে আছে হলো ই, কারণ রুট ওভার এক্সটা আছে ই এর আন্ডারে, রুট ওভার এক্সটা আছে ই এর আন্ডারে। তো এখানে প্রথমে আসবে ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ। তাহলে ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ আমরা জানি, ই টু দি পাওয়ার এক্সের অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স, তারপরে ই বাদ দিলে রুট ওভার এক্স। রুট ওভার এক্সের অন্তরীকরণ 1/2 রুট ওভার এক্স। এখন কথা হলো ভাই, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে রুট ওভারটা বাদ দেওয়ার পরে আমরা এক্স এর জন্য অন্তরীকরণ কেন করতেছি না? কারণ এক্স এর অন্তরীকরণ যখন আমরা ই এর অন্তরীকরণ করলাম ই টু দি পাওয়ার এক্স, ই বাদ দেওয়ার পর রুট ওভারের জন্য অন্তরীকরণ করলাম 1/2 রুট ওভার এক্স, রুট ওভার বাদ দেওয়ার পর যদি আমরা এক্স এর অন্তরীকরণ করি তাহলে সেই এক্স এর অন্তরীকরণটা হবে আসলে 1, এই জন্য আমরা এক্স এর অন্তরীকরণটা আলাদা করে আর করি না। এখন এখানে এটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে লেখা যায় ই টু দি পাওয়ার রুট ওভার এক্স ডিভাইডেড বাই 2 রুট ওভার এক্স, এটাই অ্যান্সার। আচ্ছা, এখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে সবার বাইরে আসলে কি আছে। সবার বাইরে আছে রুট ওভার, কারণ রুট ওভারটা আমরা জানি যে হাফ হিসেবে কাজ করে, পাওয়ার হাফ হিসেবে। তাহলে এখানে আছে রুট ওভার, আমাদের আগে রুট ওভারের অন্তরীকরণ করতে হবে, কারণ পুরো অংশটাই রুট ওভারের ভিতরে আছে। তাহলে রুট ওভারের অন্তরীকরণ যদি আমরা করি, আমরা জানি রুট ওভার এক্সের অন্তরীকরণ 1/2 রুট ওভার এক্স। তো আমরা মনে মনে ভিতরের পুরো অংশটাকে এক্স ধরে নিব। ভিতরের পুরো রুট ওভারের ভিতরে যে অংশটুকু আছে এই পুরো অংশটুকু আমরা এক্স হিসেবে চিন্তা করব। তাহলে রুট ওভার এক্সের অন্তরীকরণ হবে 1/2 রুট ওভার এক্স। তারপরে রুট ওভার, বড় যে রুট ওভারটা আছে বাইরে, সেই রুট ওভারের অন্তরীকরণটা হয়ে গেছে। রুট ওভারের অন্তরীকরণটা বাদ দিলে এরপরে আসে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ। তাহলে এখানে আমরা ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করব। আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, এরপরে ই চলে যাবে, কারণ ই এর অন্তরীকরণ শেষ। ইটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাকি থাকে হলো রুট ওভার এক্স। রুট ওভার এক্স এর অন্তরীকরণ 1/2 রুট ওভার এক্স। এখন আমরা একবারে লিখতে পারি। আচ্ছা, এখন এটা কোত্থেকে আসলো আমরা একটু চিন্তা করে দেখি যে 2, আমাদের কাছে একটা নাম্বার আছে 2, সেই 2 নাম্বারটাকে আমরা চাইলে √2 ইন্টু √2 এই আকারে লিখতে পারি, কারণ √2 দুইটা গুণ করলে আবার 2 চলে আসে। তো সিমিলারলি এখানে এই দুইটাকে রুট ওভার গুণ করলে আবার এই লাইনটা চলে আসে, এখান থেকে আমরা একটা রুট ওভার কাটা দিয়ে দিতে পারবো, তাহলে থাকবে 1 রুট ওভার এক্স, এটাই অ্যান্সার। তো এখানে আমাদের অনেকগুলো টার্ম আছে, আমাদের খেয়াল করতে হবে সবার বাইরে কি আছে। আমরা জানি সাইন বা কসের উপরে স্কোয়ার, সাইন বা কসের উপরে কোনো পাওয়ার বা ঘাত থাকার মানে হলো যে সেটাকে বোঝায় হোল পাওয়ার। তাহলে সব সাইনের উপরে স্কোয়ার থাকা মানে পুরোটার উপরে আলটিমেটলি স্কোয়ার আছে। তাহলে প্রথমে আমাদের স্কোয়ারের জন্য অন্তরীকরণ করতে হবে। স্কোয়ারের জন্য অন্তরীকরণ করলে হবে 2টা সামনে আসবে, তাহলে পুরো অংশটা আমি মনে মনে ধরে নিব এক্স। তাহলে পুরো অংশটা মনে মনে এক্স চিন্তা করলে এক্সের উপরে হবে 2 - 1 x টু দি পাওয়ার n এর সূত্র মতে। তারপরে স্কোয়ারের অন্তরীকরণ শেষ। এরপরে কে আসে? এরপরে আমাদের খেয়াল করতে হবে যে স্কোয়ারের অন্তরীকরণ বাদ দিলে এরপরে আসে সাইন, কারণ সাইনের আন্ডারে বা সাইনের মধ্যে বাকি সব অংশগুলো আছে। তাহলে সাইন এক্সের অন্তরীকরণ আমরা জানি কস এক্স, তাহলে কস লন সেক এক্স, যেহেতু ভিতরের পুরো অংশটাকে আমরা এক্স হিসেবে ধরে নিচ্ছি। তারপরে সাইনের অন্তরীকরণ শেষ, এরপরে থাকে কে লন। লনের অন্তরীকরণ হবে, লন এক্সের অন্তরীকরণ হয় আমরা জানি 1/x, তাহলে হবে 1/সেক এক্স। তারপরে লনের অন্তরীকরণ শেষ, এরপরে সেক এক্সের অন্তরীকরণ আমরা জানি সেক এক্স ট্যান এক্স। এখন এখান থেকে এই সেক এক্স কাটা চলে যায়, আর ট্যান এক্সটাকে আমরা চাইলে সামনে লিখতে পারি। এখানে থাকে সাইন লন সেক এক্স কস লন সেক এক্স।
এখন ট্যান এক্সটাকে যদি আমি আলাদা করে রাখি আর টুটাকে যদি এখানে না লিখে টুটাকে যদি আমি এখানে লিখে দিই তাহলে একটা সূত্রে পড়ে যায় 2 সাইন এ, এই পুরো অংশটাকে যদি আমরা এ চিন্তা করি তাহলে 2 সাইন এ কস এ, আমরা জানি 2 সাইন এ কস এক্স মানে কস এ মানে সাইন 2 এ, তাহলে সাইন 2 লন সেক এক্স, এটাই অ্যান্সার।